জয় জগন্নাথ। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জয় জগন্নাথ, বলরাম সুভদ্রা, রাধে রাধে, হরে কৃষ্ণা। আজ বলবো জগন্নাথ স্বামী নয়ন পথগামী। জগন্নাথ অর্থাৎ জগতের নাথ অথবা জগতের সবার আশ্রয় যিনি। জগন্নাথ দেবকে সাধারণত কৃষ্ণ বা বিষ্ণু রূপেই পুজো করা হয়। সাথে থাকেন তার দাদা বলরাম ও বোন সুভদ্রা। জগন্নাথের মধ্যে বিষ্ণুর সকল অবতারের চিহ্ন আছে। বিশেষ বিশেষ অনুষ্ঠানে তাকে বিষ্ণুর এক একটি অবতারের মূর্তিতে পুজো করা হয়। পুরাণে আছে বিষ্ণুর নৃসিংহ অবতার কাঠের স্তম্ভ ভেঙে বেরিয়েছিলেন, তাই জগন্নাথকে দারু ব্রহ্মরূপে নৃসিংহ স্তোত্র পাঠ করে পুজো করা হয়। জয় জগন্নাথ। জগন্নাথকে এককভাবে পুজো করার সময় বলা হয় দধি বামন। প্রতি বছর ভাদ্র মাসে আর রথযাত্রার সময়ে জগন্নাথকে বিষ্ণুর বামন অবতারের বেশে পুজো করা হয়। বামন অবতারের বেশে কেন পুজো করা হয়? কেননা প্রভু জগন্নাথ ভগবান শ্রীকৃষ্ণ বামন অবতার ধারণ করেছিলেন। কেননা তিনি বলিরাজার মাথায় পা দিয়ে বলিরাজাকে পাতালে প্রবেশ করেছিলেন। তিনি ত্রিপদ রাখার জায়গা রেখে বলেছিলেন, তো তখনই তিনি বামন অবতারের বেশ ধারণ করেছিলেন। সেই জন্য তাকে বামন অবতারের বেশেও পুজো করা হয়। কথিত আছে ১৬শ শতাব্দীতে তুলসীদাস পুরীতে এসে জগন্নাথকে রঘুনাথ বা রাম রূপে পূজা করেছিলেন। আহা, তুলসীদাস তো ছিলেন পরম শ্রীরামের পরম ভক্ত। সাধারণত চৈতন্য মহাপ্রভুর সময় থেকেই জগন্নাথকে কৃষ্ণের সঙ্গে যুক্ত করা হয়। আবার বিষ্ণুর নবম অবতার বুদ্ধকেও জগন্নাথ মনে করা হয়। হিন্দু ধর্মের সকল সম্প্রদায়ে জগন্নাথের পুজো হয়। তিনি শুধু বৈষ্ণব দেবতা নন, সকল সম্প্রদায়ের দেবতা। জগন্নাথকে তান্ত্রিক ক্রিয়ার সার মনে করা হয়। মাতা বিমলা সতীপীঠের ভৈরব রূপেও পূজিত হন জগন্নাথ দেব। খুব ভালো করে জানবেন। এমনকি জগন্নাথ মন্দিরের পূজারীরাও শাক্ত সম্প্রদায় ভুক্ত, যদিও এই মন্দিরে বৈষ্ণব সম্প্রদায়ের প্রভাবই সবচেয়ে বেশি। জগন্নাথ দেবকে কেন্দ্র করে দুটি জনপ্রিয় কাহিনী প্রচলিত আছে। প্রথম কাহিনী অনুসারে কৃষ্ণ তার ভক্ত রাজা ইন্দ্রদ্যুম্নের সম্মুখে আবির্ভূত হয়েছিলেন এবং তিনি আবির্ভূত হয়ে পুরীর সমুদ্র তটে ভেসে আসা একটি নিমের কাষ্ঠখণ্ড দিয়ে তার মূর্তি নির্মাণের আদেশও দিয়েছিলেন। তো রাজা ইন্দ্রদ্যুম্ন সেই মূর্তি তৈরির জন্য অনেক কাষ্ঠশিল্পীর খোঁজ করেন, কিন্তু সেরকম কাউকেই পান না। তখন এক রহস্যময় বৃদ্ধ ব্রাহ্মণ কাষ্ঠশিল্পী তার সম্মুখে উপস্থিত হন এবং মূর্তি নির্মাণের জন্য কয়েকদিন চেয়ে নেন। সেই কাষ্ঠশিল্পী আর কেউ নন, তিনি হলেন স্বয়ং, কে বলুন তো, বিশ্বকর্মা। সেই কাষ্ঠশিল্পী রাজাকে জানিয়ে দেন মূর্তি নির্মাণকালে কেউ যেন তার কাজে কোনো বাধা না দেন। বন্ধ দরজার আড়ালে শুরু হয় কাজ। রাজা ও রানী সহ সকলেই নির্মাণ কাজের ব্যাপারে অত্যন্ত আগ্রহী হয়ে ওঠে। কি হবে, কিভাবে ঠাকুর তৈরি হচ্ছে, এটা একটা আগ্রহ থাকেই না। প্রতিদিন তারা বন্ধ দরজার কাছে যেতেন এবং শুনতে পেতেন ভিতর থেকে খোদাইয়ের আওয়াজ ভেসে আসছে। ৬-৭ দিন বাদে রাজা যখন বাইরে দাঁড়িয়েছিলেন, এমন সময় আওয়াজ বন্ধ হয়ে যায়। তখন অত্যুৎসাহী রানী কৌতূহল সংবরণ করতে না পেরে দরজা খুলে ভিতরে প্রবেশ করেন। ব্যাস, তখনই হয়ে গেল মুশকিল। দেখেন মূর্তি তখনও অর্ধ সমাপ্ত এবং কাষ্ঠশিল্পী অন্তর্হিত, তিনি নেই। এই রহস্যময় কাষ্ঠশিল্পী ছিলেন দেবশিল্পী বিশ্বকর্মা। তিনি চলে গেছেন। মূর্তির হস্তপদ নির্মিত হয়নি বলে রাজা বিমর্ষ হয়ে পড়েন। তিনি কাঁদতে লাগলেন।
কাজে বাধা দানের জন্য অনুতাপ করতে লাগলেন। তখন দেবর্ষি নারদ সম্মুখে এসে দেখা দিয়ে বললেন, রাজাকে সান্ত্বনা দিয়ে বললেন, এই অর্ধসমাপ্ত মূর্তি পরমেশ্বরের এক স্বীকৃত স্বরূপ। দ্বিতীয় কাহিনীটির অবতারণা করা হয়েছিল পূর্বলিখিত উপাখ্যানটির ব্যাখ্যা সংশয় নিরসনের উদ্দেশ্যে। দ্বিতীয় কাহিনীটি হল, বৃন্দাবনে গোপীরা একদিন কৃষ্ণের লীলা ও তাদের কৃষ্ণপ্রীতির কথা আলোচনা করছিলেন। কৃষ্ণ গোপনে সেই কথা আড়ি পেতে শুনছিলেন। সুভদ্রাকে নিয়োগ করা হয়েছিল গোপীরা যখন কৃষ্ণের সম্বন্ধে কথা বলবে তখন কৃষ্ণ বা বলরাম তাদের নিকটবর্তী যেন না হতে পারেন। কিন্তু গোপীদের কৃষ্ণ প্রীতি দেখে পরিতুষ্ট সুভদ্রা তাদেরই কথা শুনতে শুনতে বিমোহিত হয়ে গেলেন। দেখতে পেলেন না যে কখন তার পিছনে এসে দাঁড়িয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ ও বলরাম। তার দুই দাদা এগিয়ে এসে তার কাছেও দাঁড়িয়ে আছে। শুনতে শুনতে দুই ভাইয়ের চুল খাড়া হয়ে গেল, হাত গুটিয়ে এলো, চোখ দুটি বড় বড় হয়ে গেল এবং মুখে আনন্দের উচ্চ হাসির রেখা ফুটে উঠল। এই কারণেই জগন্নাথ, বলরাম ও সুভদ্রার এই প্রকার রূপ। বৈষ্ণবরা কৃষ্ণের এই মূর্তি বিমূর্ত রূপটিকে পূজা করেন। এবারে ওই যে হাত পা নেই বলে রাজা দুঃখ করলেন, তখন দেবর্ষি নারদ বললেন, প্রভু এটাই চান, প্রভু এই মূর্তিতেই পুজো পেতে চান পৃথিবীর মানুষের কাছে। মহারাজ, আপনি দুঃখ করবেন না, আপনি 108 স্বর্ণ কলসের জলে স্নান করান প্রভুদের এবং তিনি এই রূপেই পুজো পাবেন। রথযাত্রা হবে, রথে চড়ে তিনি 15 দিন পরে সমস্ত ভক্ত ও সন্তানদের দর্শন দেবেন। তো তারপরে 108 কলসের জলে জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে স্নান করানো হলো, অভিষেক করা হলো। আর এবারে দেখুন, কাউকে যদি জ্যৈষ্ঠের গরমে 108 কলসের জলে স্নান করানো হয়, ঠান্ডা তো লাগবেই, তাই না? তো ঠান্ডা লেগে জ্বরও হয়। তো সেই জ্বরে কি খান? হালকা খিচুড়ি, নিমের পাঁচন, কলমি শাকের বিছানা আর পটলের বালিশে শুয়ে থাকেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা। সেবা হয়। তারপর 15 দিন পরে 3 ভাই বোনে রথে চড়ে বেরিয়ে পড়েন। এই হলো জগন্নাথের বৃত্তান্ত। সবথেকে বড় কথা কি বলুন তো, প্রভু শ্রীকৃষ্ণ দেখিয়েছেন যে ভাই বোনে কত ভালোবাসা থাকতে হয়। প্রভু শ্রীকৃষ্ণ কখনো একা কোনো কিছু করতে চান না। তিনি তার দাদা, তিনি তার ভগিনী সুভদ্রাকে নিয়েই সারা পৃথিবীর সামনে আসেন। এইটাই মানুষকে শিক্ষা দিতে যে ভাই বোনে ভালোবাসা থাকাটা খুব জরুরি। ভাই বোনকে ভালোবাসবে, বোন ভাইকে ভালোবাসবে, ভাই ভাইকে ভালোবাসবে। ভাইয়ে ভাইয়ে হানাহানি, মারামারি, কাটাকাটি এইসব বন্ধ করে যদি ভাই বোনে মিলমিশ থাকে, ভগবান যখন এই দৃশ্য দেখিয়েছেন, ভগবান যখন এই উপদেশ দিয়েছেন মানুষকে, তখন তো মানুষের এগুলো মেনে চলা উচিত, তাই না? কিন্তু মানে কজন? সম্পত্তির লোভে ভাই লোভ, মারামারি, কাটাকাটি এগুলো বন্ধ হোক। ভগবানকে দেখে মানুষ শিখুক যে ভাই বোনে কত ভালোবেসে থাকা যায়। সবাই বলবেন জয় জগন্নাথ, জয় বলরাম, জয় সুভদ্রা, রাধে রাধে।